টক ফল কদবেল। এই কদবেল অনেকেরই প্রিয় ফল। আসুন জেনে নিই কদবেলের উপকারিতা। কদবেলে ডায়রিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ইকোলাই ও শিগেলা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি পাকস্থলীর সংক্রমণ বন্ধ করতে পারে। কদবেল অপরিপক্ক ফল অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করা বন্ধ করতে পারে। উচ্চ ফাইবার সামগ্রী এবং রেচক গুণের কারণে কদবেল কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের প্রাকৃতিক নিরাপত্তা হিসেবে সহায়ক। কদবেলে এমন যৌগ রয়েছে যা রোগ সৃষ্টিকারী ব্যাচিলাস সাবটিলিস, স্টেফিলোকক্কাস অরিয়াস, ইকোলাই, সিউডোমোনাস অ্যাগুরিনোসার মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সবথেকে কার্যকর। এছাড়াও মেনিনজাইটিস, হেমারেজিক কনজাংটিভাইটিস, মায়োকার্ডাইটিস এবং এনসেফালাইটিস রোগগুলোর জন্য দায়ী। হাঁপানির উপসর্গ নিয়ন্ত্রণের জন্য কদবেল পাতার নির্যাসের আয়ুর্বেদিক ব্যবহার আছে। উদ্ভিদের অ্যালকোহলযুক্ত নির্যাসটিতে অ্যান্টিহিস্টামাইন কার্যকলাপ রয়েছে, যা অ্যালার্জির ট্রিগারের কারণে অ্যাজমার উপসর্গগুলো প্রতিরোধ করতে সক্ষম। এটি ফুসফুসের হিস্টামিন প্ররোচিত সংকোচন উপশম করতে সাহায্য করে। মধুর সঙ্গে 8 থেকে 16 গ্রাম তাজা কদবেল পাতার নির্যাস হাঁপানির বিরুদ্ধে বেশ কার্যকর, কারণ কদবেল ফলের পাতায় আছে অ্যালকোলয়েড এবং এজেলিন দায়ী। কদবেলের নির্যাস স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিস্তার বন্ধ করতে পারে। লুপেওল, ইউজেনল, সিস্ট্রাল, সিনেওল ইত্যাদির মতো ফাইটোকেমিক্যাল ক্যান্সার প্রতিরোধক ঔষধের মতো কাজ করে। কদবেল উচ্চ কোলেস্টেরল পরিচালনায় সহায়তা করতে পারে। এর পাতার গোড়া অপরিশোধিত ফাইবারের একটি সমৃদ্ধ উৎস। জলীয় নির্যাসে থাকা ফ্ল্যাভোনয়েড, অ্যালকোনয়েড ইত্যাদি মানবদেহের লিপিড হ্রাসকারী প্রভাবকের জন্য দায়ী। তাই এই ফলের রস দেহের জন্য একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হতে পারে। কদবেল পেটের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, কারণ এতে আলসার নিরাময়ের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে। কদবেলে ট্যানিক এবং ফেনোলিক উপাদান আছে, যা মূলত উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট। তাই পাইলস এবং আলসারের চিকিৎসায় এটি ভালো হতে পারে। কদবেল একটি মূত্রবর্ধক, যা কিডনিকে সাহায্য করে প্রস্রাবের আকারে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম অপসারণ করে। ফলে রক্তচাপ কমে যেয়ে রক্তশিরা ও ধমনী থেকে চাপ কমে। শরীরে কার্বোহাইড্রেটের প্রবাহ নিয়ন্ত্রণ করতে কদবেল ডায়াবেটিক্সের অগ্রগতি ধীর করে দেয়। এই সময় এটি শরীরের জন্য ক্ষতিকারক চিনির বৃদ্ধি প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে।